আসসালামু আলাইকুম। হাই, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বন্ধুরা? তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার শাশুড়ির বাসা থেকে আমাদের জন্য পাঠাইছে পিঠা। পিঠা না, রুটি, চালের রুটি, বুঝছো? আমি এটাই পিঠাই বলি, গরু গোস্ত দিয়ে খাওয়া লাগে। তো ইয়াম্মি ইয়াম্মি। তো বন্ধুরা, ভিডিওটা সবাই দেখো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে মূল্যবান মতামত কমেন্ট করে বলো। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছো সবাই ফুল ওয়াচ করো, ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার তো এবং বন্ধুরা, সাবস্ক্রাইব করো, ভিডিওটা আমার সব চ্যানেলটার দেখো, পাশে ভালো থেকো। লাগবে, পুরো ভিডিওটা দেখো, ভালোবাসা অনেক ভালো তোমাদের লাগবে সবার জন্য, বন্ধুরা। যারা আমার তো সাথে ভিডিওতে আমি আছো। আমার তো এই কন্টিনিউ করে ভিডিওটা ভিডিওটা বানানোর আমার একটা সাথেই কারণ, থাকো আমার বন্ধুরা। ভিডিওতে আসলে আমি একটা কথা বলতে চাচ্ছি। আমার রুটি আসলে অনেক বেশি পছন্দ। আর রুটি পছন্দ হওয়ার আর না হওয়ার অন্য একটা কারণ আছে। কারণটা হয়েছে, তোমাদেরকে বলতেছি, দাঁড়াও এটা একটু খুলে নেই। তো অনেক দিন আগে, আর বুঝছো, অনেক দিন আগে আমি গেছিলাম আমার শাশুড়ির বাড়িতে, বুঝছো। তো ওখানে যাওয়ার পরে কিছু ঘটনা হয়ে গেছে আমার সাথে, এটা আসলে না বললেই নয়। তো আমার চালের রুটি অনেক বেশি পছন্দ। তো আমি গেছিলাম, বেড়াইতে গেছি, ঘুরতে গেছি, হাঁটতে হাঁটতে, আমার আবার ঘুরতে ভালো লাগে, তো হাঁটতে হাঁটতে গেছি। তো যাওয়ার পরে দেখি যে ওখানে চালের রুটি বানাচ্ছে। হ্যাঁ, দেখে গেছি। তো তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার না করলেই নয়, সেই কথাগুলো একটু শোনো। সবার সাথেই হয় এটা, আসলে পারিবারিক সম্পর্কগুলোতে টুকটাক খুঁটিনাটি এগুলো হয়। তারপরেও আমার ব্যাপারটা হয়েছে কি একটু অন্যরকম। সবাই যেরকমটা, আমি তার একটু অন্যরকম। যাই হোক, এগুলো না বললেই নয়। অনেক দিন আগে গেছিলাম আমি, তো ওইখানে ও যাওয়ার ভাই রে পরে হয়েছে ভাই, কি, খায়নি তো আগে, ওরা ভাই রে চালের রুটি ভাই, আগে বানাইছিল। খায়নি তো রে ভাই। আমার চালের রুটি, গরুর গোস্ত আমার অনেক বেশি পছন্দ। তো সেই জন্যে শাশুড়ির বাসাতে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে কিছু ঘটনা হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো ওই ঘটনার কথা বললাম না, কারণ ভিডিওটা আবার দেখলে পরে আমার ফ্যামিলিতে সমস্যা হতে পারে। তো মানে আমার বলতে বলতে আমার হাসি আসতেছে। যাই হোক, দেখো বন্ধুরা, রুটিগুলা খুবই গরম ছিল আর অনেক সুস্বাদু হয়েছিল তরকারিটা। তো যাই হোক, তো তারপরে বলতেছে আমাকে, আমার হাজব্যান্ডটা, আমি এসে বলতেছি যে এরকম একটা ঘটনা হয়েছে। তারপর আমার বলতেছে, ঠিক আছে, তোমার চালের রুটি যদি পছন্দ হয়, আমি তোমাকে 10 কেজি চালের মানে চালের গুঁড়া আইনা দিব, তুমি রুটি বানাও, গোস্ত বানাও, তারপরে খাও। তা আমি বলছি ব্যাপারটা ওইরকম না। তো আজকে আবার ফোন দিছে আমার, ফোন দেওয়ার পরে বলতেছে যে আমার বাচ্চা রায়হানকে পাঠায় দেওয়ার জন্য বলতেছে। তো ওখানে আমি পাঠায় দিছি। তো এই দেখো, 15-20টা রুটি মনে হয়, জানি না, আমি গণি নেই কয়টা, আইডিয়া করে বলতেছি। তো খাচ্ছি, অনেক বেশি টেস্টি। চালের রুটি আমার অনেক বেশি ভালো লাগে, বুঝছো বন্ধুরা, চালের রুটি খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা আমি এমনি তো সাদা রুটিও আমার কাছে ভালো লাগে, মানে আটার রুটি, মানে রুটি জাতীয় জিনিস আমার খুব পছন্দ। পিঠা, চালের পিঠা, ওগুলো আমার অনেক বেশি পছন্দ লাগে। তো এখন ইয়াম্মি ইয়াম্মি করে খাচ্ছি আর ভিডিওটা বানাচ্ছি। যদি ওরা দেখে, আমি জানি দেখবে, দেখলে পরে আবার যাতে বলতে পারে আমাকে। আর ভিডিওতে আমি তেমন কিছু বলি নাই যে আমাকে বলবে। যাই হোক, এটা আসলে আমার একটা অভিজ্ঞতা, মানে আমি তো ভালো খাই, ভালো পড়ি, আলহামদুলিল্লাহ। যারা জানে আমার সম্পর্কে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার থেকে আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি, আমাদের ফ্যামিলি মেম্বারদের থেকে আমি সবার থেকে ভালো আছি। আর আমার ঢাকাতেই একা বিয়ে হয়েছে, আমি ঢাকাতেই থাকি আজকে 13 বছর প্লাস আমার বিয়ে হয়েছে। আমি ঢাকাতেই শিফট হয়েছি, ঢাকাতেই থাকি, কারণ আমার গ্রামে যাওয়া হয় না। বাবা মারা যাওয়ার পরে একবার কি দুইবার গেছি। আর এমনিতে আমি ঢাকাতেই থাকি। আমার ভালো লাগে না গ্রামে, ভালো লাগে না বললে ভুল হবে, কারণ আমার ফ্যামিলি কারোর সাথেই আমার ভালো কমিউনিকেশান বা বন্ধুত্ব নাই। তো সেই জন্যে আমি আসলে কারোর সাথে দেশে মিশবো, মানে নিজের মা, ভাই, বোন, তারাই তো আপনজন না। ভাই, একটা ছোটো ভাই ছিল, আল্লাহ তারে জান্নাতবাসী করুক, দুনিয়া থেকে আল্লাহ তারে নিয়ে গেছে। তো ওই ভাইটা আমার খুব কাছের ছিল, ওই ভাইটা আমাকে ছেড়ে চলে গেছে। খুব কষ্ট লাগে মাঝে মাঝে, মানে অনেক বেশি কষ্ট পাই যখন। তো যাই হোক, এগুলো না বলি। তো অনেক কথা বললাম বন্ধুরা, ভালো থাকো সবাই। আর ভিডিওটা কেমন লাগছে সবাই একটু বলো, কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিও, কেমন হয়েছে ভিডিওটা। তো চালের রুটি কার কার খেতে পছন্দ, কারা কারা বাসায় তৈরি করো, আর কারা কারা আমার মতো এরকম রেডিমেড খাবার পছন্দ করো,
একজন তৈরি করে দেবে আর বসে বসে আমি খাবো। এরকম কারা আছো একটু কমেন্ট করো বন্ধুরা। তো ভিডিওটা যারা যারা ফুল ওয়াচ করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সাথে যারা ছিলে ভিডিওতে। আর সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ভালোবাসা দিও। সবাই একটু কমেন্ট করো, অবশ্যই আমি সবার পাশে আছি, ভালোবাসা দেব। হ্যাঁ, সবাই একটু আমার ভিডিওতে কমেন্ট করো, ভিডিও কেমন হয়েছে বলো। আর ভিডিওটা বড় করলাম না, সন্ধ্যার টিফিনও হয়ে গেছে, আমার রাতের ডিনারও হয়ে গেছে। রুটি অনেক বেশি খেয়ে ফেলতেছি তো পেট ভরে গেছে, রাতে ভাত খাবো কিনা জানি না। আমার কাছে যেটা ভালো লাগে ওই খাবারটা আমি বেশি খাই। তো সেজন্য ভাত খাওয়ার চিন্তাও না করে আমি দেখতেছো খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করতেছি। ও ভাই রে ভাই, আমি তো অবাক, আমার জন্য যে রুটি বাড়াইছে, ও ভাই রে ভাই, আমি তো অবাক। আচ্ছা, একটু পানি খাই নেই, গলায় আটকে যাবে পরে, বুঝছো, হাসতে হাসতে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ সবাইকে বন্ধুরা, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। তো ঠিক আছে, ভালো থাকো। ভিডিওটা আর বড় বানালাম না, নেক্সট ভিডিও দেখো সবাই, চলে আসবে খুব তাড়াতাড়ি।